দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর আজকে এই প্রাকৃতিক দৃশ্যটাই আমি তোমাদের এঁকে দেখাবো। খুব সহজ কৌশলে আঁকাবো যাতে তোমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারো এবং ছোট বাচ্চাদের শেখাতে পারো। এই যে ছেলের বাবারা, এই যে ছেলের মায়েরা, তোমাদেরই বলছি, যারা ছোট ছেলেদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব সহজ কৌশলে শেখাতে চাও, কিন্তু তোমরা কোনো ভিডিও পাচ্ছ না, কিভাবে শেখাবে? আজকের এই ভিডিওতে তোমাদের সবচাইতে বেশি কাজ করবে। প্রথমে সহজ প্রাকৃতিক দৃশ্য আঁকানোর জন্য একটা ঘর আঁকতে হবে। এই যে প্রথমে একটা এ আঁকিয়ে নিলাম। এ আঁকানোর পরে এই এটাকে এখান থেকে ডাবল করে দিয়ে এটা টেনে দিলাম। এরপর এখান থেকে তো একটা দাগ হয়েছে, এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দিলাম। এখন মাঝের খুঁটিটা সবচাইতে বড় হবে, আর তারপরে এখানে একটা খুঁটি হবে, তবে মাঝের খুঁটির চাইতে ছোট। আর এখানে একটা খুঁটি হবে, এই খুঁটিটা আর এই খুঁটিটা অবশ্য সমান হবে। তারপরে এই মাঝের খুঁটির সাথে এই খুঁটিটা মিলিয়ে দিলাম, এই খুঁটির সাথে আবার শেষের খুঁটিটা মিলিয়ে দিলাম। এখন দরজা বানানোর পালা। দরজাটা আট করে দিলাম 4 কোনা করে, মাঝে একটা দাগ দিয়ে দিলাম। দরজার তো হাতল লাগবে, হাতল না হলে মানুষ দরজা কি দিয়ে খুলবে? আর জানলা তো লাগবে, জানলা ছাড়া আলো বাতাস কেমনে ঘরে ঢুকবে? ঘরে আলো লাগবে, বাতাস লাগবে, সবই তো জানলা দিয়ে অক্সিজেন যাবে। ঠিক আছে, আমার ঘর আঁকানো প্রায় কমপ্লিট। এখন ঘরে আমি কিছুটা ডিটেলস অ্যাড করছি। আমার ডিটেলস অ্যাড করাও কমপ্লিট। এই যে টিনের, এগুলো টিন বোঝাচ্ছে, ঠিক আছে? এই যে আমার ঘরের ডিটেলস অ্যাড করা কমপ্লিট। এখন আমি এই যে ঘরের যে একটা পইটি থাকে, এই যে একটু বেঁকা করে দিবে, বেঁকা করে এই যে টেনে দিলাম, আর এখান থেকে টেনে দিলাম। আমার ঘর এখনো কমপ্লিট। এখন এই মাঝ বরাবর একটু মাঝে মাঝে চাইতে অবশ্যই একটু নিচে সোজা একটা দাগ দিয়ে দেব। আর তারপরে এই যে ঘরের যে চালাটা দেখতে পাচ্ছি, এই চালা সোজা সোজা একটা দাগ দিয়ে দেব। এই মাঝের এই দাগটা মূলত আমার নদী। ঘরের পিছনে আমি এখন একটা বট গাছ আঁকিয়ে দেব। প্রথমে একটা ভি শেপ করে নেব, এরপর এই ভি শেপের এই পাশে একটা বাঁকা করে দাগ দিয়ে দেব, এই পাশে একটা বাঁকা করে দাগ দিয়ে দেব। এখন বট গাছের পাতা করব কিভাবে? 1 2 3 4 এভাবে রাউন্ড করে। আবার এই ডালে 2 3 4, আবার এই যে মাঝখানে 1 2 3, আবার এই সাইডে ফাঁকা লাগছে, এই সাইডে দুইটা দিলাম, এই সাইডে দুইটা, আবার ওপরে দুইটা। আমার বট গাছ আঁকানো কমপ্লিট। এখন আমি কি করব? এখন এই যে দূরের গাছপালাগুলো আঁকিয়ে দিলাম। দূরের গাছপালাগুলো আঁকানো আমার প্রায় কমপ্লিট। এখন এখন কি করব? এখন একটা দুইটা পাহাড় আঁকিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ, এই যে সুন্দর দুইটা আমি পাহাড় আঁকিয়ে দিলাম, পাহাড় আঁকিয়ে দিলাম। আমার পাহাড় আঁকানো কমপ্লিট। এই পাহাড় যে আঁকিয়েছি, একটা সূর্য তো দেখা যায়, যে পাহাড়ের পিছনে সূর্য উকি ঝুঁকি মারে, এই যে সূর্য কেও আমি আঁকিয়ে দিলাম। এখন আমার আঁকানোর পালা। এখানে আমি একটা রাস্তা আঁকিয়ে দেব। এই যে নদীতে যায় মানুষজন, যে যাওয়া আসা করে, গোসল করতে যায়, যে রাস্তা থাকে, সেই রাস্তা আমি বানিয়ে দিলাম। ফার্স্টে রাস্তা বানানোর একটা কৌশল হচ্ছে, এই যে প্রথমে দূরের রাস্তাটা থাকবে চিকন, আর যেটা সামনে থাকবে সেই রাস্তাটা থাকবে মোটা। এখন আমার এখানে কিছু ঘাস আঁকিয়ে দিই। নদীর ধাপারে কিছু ঘাস রয়েছে, এখানে এই নদীর এই ধাপারে কিছু ঘাস রয়েছে, এখানে করে কিছু ঘাস আঁকিয়ে দিচ্ছি আমি। কিছু ঘাস এই যে এখানে করেও আমি বড় একটা ঘাসের ঝাঁপ আঁকিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কৌশলে আমি ঘাস আঁকিয়ে দিচ্ছি। এভাবেই তোমরা একটু একটু করে দাগ দিয়ে এর মতন করে আঁকিয়ে দিবে। আর এই যে ঘাসে মাঝে মাঝে যে আমাদের হচ্ছে কি যে বন্য উম ফুলগুলো থাকে, আমি সেখানে দুটো তিনটে ফুল আঁকিয়ে দিলাম। এই যে আমি ঘাস আঁকিয়ে দিচ্ছি, ঘাসের মাঝে কিছু বন্য ফুলও আঁকিয়ে দিলাম। এখন আমার এই যে এই পাশে আমি চাচ্ছি বাড়ির যে একটা বেড়া থাকে, সেই বেড়াটা আঁকিয়ে দিতে। এখন বেড়া আঁকানোর জন্য কি করব আমি? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, আমি চারটে বেড়া আঁকিয়ে দিলাম। আর বেড়ার মাথার উপরে এই যে খুঁটিতে এরকম দাগ টেনে দিলাম। এখন এই সাইড থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি,
এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বেড়া হয়ে গেল। তারপরে এই যে এই দাগের ওপর দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে ওপরকার দাগগুলোর নিচ দিয়ে দাগ দিতে হবে। এই যে খুব সুন্দর কৌশলে একটা প্রাকৃতিক দৃশ্য হয়ে গেল। আমার দৃশ্য এখনো প্রায় কমপ্লিট। এখন আমি এটা রং করব। এই যে গাছে এখন আমি রং করছি, সবুজ রংটা আমি গাছে দিচ্ছি। সবুজ রং গাছেই দিতে হয়, ঠিক আছে? যে গাছে রং করছি এখন। সবুজ রং করা আমার প্রায় কমপ্লিট, কিন্তু এই গাছটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি। এই জন্য একটু উপর উপর আমি হলুদ রংটা দিয়ে দিচ্ছি, যাতে এই যে পাকা পাতাতে যে হলুদ রং হয়, সবুজ রংটা আর হলুদ রংটা মিক্সড করে যদি গাছে দেওয়া হয়, তাহলে গাছের রংটা দেখতে আরো সুন্দর দেখা যায়। যে কিছু পাকা পাতা থাকে, কিছু কাঁচা পাতা থাকে, এই জন্য হলুদ রংটা দিতে হচ্ছে, ঠিক আছে? এই যে আমার হলুদ রংটা দেওয়া প্রায় কমপ্লিট। এই যে ঘরে আমি লাল রংটা করছি। লাল রংটা ঘরে করলে ঘরটা বেশ দেখতে ভালো লাগে এবং ঘরটা খুব ফোটে, ঠিক আছে? যে প্রায় লাল রংটা করা আমার কমপ্লিট। ঘরের রংটা কমপ্লিট। আর আমি সালাতে এই যে হলুদ এবং সবুজ এবং কালোর যে একটা মিক্সড রয়েছে, সেই রংটা আমি চালাতে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। ঘরের রং আমার কমপ্লিট। এখন আমি দূরের গাছপালায় রং করব। সেই আগে সবুজ রংটাই আমি দূরের গাছপালাতে করে দিচ্ছি। দূরের গাছপালার রং হয়ে গেছে, এখন আমি ঘাসে রং করছি। যে ঘাসের রংটা আমি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কৌশলে একটা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আমার এখনো কমপ্লিট। এখন আমি এই যে ঘাসের রংগুলো করে দেব। ঘাসের রংগুলো এভাবে দাগ টেনে টেনে যেভাবে করো সেভাবেই হবে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ এখানে করে আমার কিছু ঘাস হয়ে গেল। এখন এই যে ফুলে আমি লাল রংটা করে দিচ্ছি। ফুল তো অলওয়েজ লালই হয় ম্যাক্সিমাম, এই জন্য ফুলে আমি লাল রংটা করে দিচ্ছি। আর এই লাল রংটা ফুলে করার জন্য আমার একটা দেখতে আরো সুন্দর লাগছে দেখতে। ছোট বন্ধুরা, চাইলে তোমরা খুব সুন্দর ভাবে সহজ কৌশলে এরকম একটা প্রাকৃতিক দৃশ্য আঁকাতে পারবে, ঠিক আছে? এই যে পাহাড় যে আঁকিয়েছি, পাহাড়ের মাঝ এই সাইডে একটু বেশি হবে, একটু রুল দিয়ে তোমরা দাগ টেনে নেবে। এই যে দেখো, তাহলে মনে হবে যে পাহাড়টা একটু কোনাকুনি দেখে, তাহলে পাহাড়টা খুব ভালো দেখা যাবে। তখন এখানে এক রকমের রং করবে, সিমিলার রং আবার এখানে করবে সেম টু একই ভাবে। এখানে এক রকমের রং করবে হালকা রংটা, আর এখানে করে গাঢ় রংটা করবে। আমি রংটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই গাঢ় রংটা আমি এই সাইডে করে দিচ্ছি। এই সাইডেও আমি এই গাঢ় রংটাই করে নিচ্ছি। আর এই সাইড যেটা ফাঁকা থাকছে, সেখানে আমি হালকা রংটা করব। এই রঙেরই সিমিলার হালকা রংটা করব, তাহলে পাহাড়টা দেখতে বেশি ভালো লাগবে। যে সেম কালারেরই হালকা রংটা আমি এই সাইডে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই হালকা আর এই যে গাঢ় করার কারণে আমার পাহাড়টা ত্রিকোণ আকৃতির লাগছে, ঠিক আছে? এটাই হচ্ছে রং করার টেকনিক। এখন আমি এই যে মাঝে নদীর রংটা করে দেব। যে সূর্যের রংটা করা আমার বাকি ছিল, তাই সূর্যের রংটাও করে দিলাম। তারপরে আমি নদীর রংটা করব, ঠিক আছে? যে সূর্যের রশ্মি আঁকিয়ে দিচ্ছি। সূর্য আঁকানো আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা নদীতে চলে এসেছি, নদীর রং করতে চলে এসেছি। নদীর রং কখনো এই বরাবর করবা না, এই বরাবর করলে নদীর রং ভালো লাগবে না দেখতে। সব সময় নদীর রং করবা এই বরাবর, তাহলে নদীর রং দেখতে খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার নদীর রংটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এখন আমি
এই যে রাস্তার রংটা করব। আর রাস্তার রংটা করার জন্য আমি এই রংটা সিলেক্ট করছি। এই যে মাটির রংটা দেখতে প্রায় এরকমই হয়, তাই মাটির রংটা করার জন্য আমি এই রংটা সিলেক্ট করেছি। কালারটা আমার কমপ্লিট। তবে ব্রাউন কালারটা আমি রাস্তার দুই সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি, যাতে রাস্তাটা দেখতে আরো ভালো লাগে। মাথায় রাখবা, যেটা হালকা কালার, এটার ব্রাউনের হালকা কালার হচ্ছে এই কালারটা, আর ব্রাউনটা হচ্ছে একটু ব্রাউন তো বাদামি কালার। এই যে মাঝখানে একটু দাগ টেনে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইটুকুর কারণেই দেখো রাস্তাটা দেখতে ভালো লাগছে, এই গাঢ় কালারটা দেওয়ার কারণে। আমি হালকা কালারটা দিয়ে প্রথমে সবটা ঘুষিয়ে নিয়েছি, এরপর এই ব্রাউন বা মানে এই কালারের গাঢ় কালারটা দিয়ে রাস্তার দুই পাশে এবং মাঝে দিয়ে দিয়েছি। এই জন্য রাস্তাটা দেখো আরো সুন্দর হয়ে গেছে দেখতে। ঠিক আছে, এখন এই যে বাড়ির বেড়াতে রং করার পালা। প্রথমে এই যে এই দাগগুলো আমি দিয়ে নিচ্ছি, এটা বেড়ার রং। ঠিক আছে, আমার এই যে তুলিটা খুব মোটা হয়ে গেছে, এই জন্য আমার বেড়াটা দেখতে একটু মোটা লাগছে। তো নেক্সট টাইম থেকে যখন আমি তুলি ব্যবহার করব, চেষ্টা করব যাতে চিকন তুলিটা ব্যবহার করার। এই যে বাড়ির বেড়া তৈরি করা আমার কমপ্লিট। বেড়াতে যাতে একটু কালো রঙের ছোঁয়া থাকে, তাই এই কালো রংটা দিয়ে দিচ্ছি, যাতে বেড়াটা দেখতে আরো ভালো লাগে। দেখতেই পাচ্ছ, এভাবে যদি তোমরা চেষ্টা করো, খুব সহজেই প্রাকৃতিক দৃশ্য এঁকে ফেলতে পারবা। এই ট্রিক্স গুলো ফলো করলে আশা করছি যে কোনো প্রাকৃতিক দৃশ্য আঁকানো খুব সহজ হয়ে যাবে। আমার বাড়ির বেড়া আঁকানো কমপ্লিট। এখন আমি সব রঙই আমার কমপ্লিট। এখন আমি এই যে মাটিতে রং করব। মাটিতে রং করার জন্য আমি প্রথমে হলুদ রংটা দিচ্ছি, তারপরে এর ওপর আমি সবুজ রংটা দেব। ঠিক আছে, আমি হলুদ রংটা তুলিতে কালো রংটা ছিল, তো এই জন্য হলুদ রংটার সাথে কালো রংটা চলে আসছে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সহজ কৌশলে আমি তোমাদের পুরো দৃশ্যটা আঁকিয়ে দেখালাম। এভাবেই চাইলে তোমরা খুব সুন্দর একটা দৃশ্য আঁকিয়ে ফেলতে পারবে। তবে আমার একটা দৃশ্যতে একটু মিস্টেক রয়েছে। এই যে আমি গাছের ডালে রং করতে ভুলে গেছি, এই যে গাছের ডালের রংটা আমি করে দিলাম। ঠিক আছে, আমার এখন ফুল ছবিটা কমপ্লিট। আজকের মতো ভালো থাকো, গুড বাই।